গম বেশি ফলে, এমনটা কিন্তু তথ্য আমরা এই মানচিত্রে দেখতে পাচ্ছি। অন্যদিকে গোরগ্রাম ইউনিয়নে কিন্তু পেঁয়াজ কিংবা রসুনের যে উৎপত্তি সেটা কিন্তু লক্ষ্য করা যায়, তেমনটা কিন্তু জানিয়েছে। এবং পলাশবাড়ি ইউনিয়নে বিভিন্ন করলা জাতীয়, অন্যদিকে দেশি আলু বেশি ফলন হয়ে থাকে। সেই সাথে আমরা দেখছি আমরা খোকসাবাড়ি ইউনিয়নে রসুন দিয়ে আবাদ করে তারা কিন্তু যথেষ্ট এগিয়ে রয়েছে, এমনটা তথ্য কিন্তু আমরা এই মুহূর্তে নীলফামারী সদরের কৃষি মানচিত্রে দেখতে পাচ্ছি। এটা কি হয়েছে কি এটা বালা বেশি আবাদ হয়ে থাকে। এই যে করলাগুলো দেখছি আমরা, করলা, পাশাপাশি এদিকে কুন্দুপুকুর ইউনিয়নে সরিষা প্রচুর পরিমাণে আবাদ হয়ে থাকে, এমনটা কিন্তু তথ্য আমরা দেখতে পাচ্ছি কৃষি মানচিত্রে নীলফামারী সদরের পরিস্থিতি। সেই সাথে কিন্তু চড়াইখোলা ইউনিয়নে ধান বেশি পরিমাণে হয়ে থাকে। অন্যদিকে হাইব্রিড ধানের ফলন কিন্তু রয়েছে সংগল ইউনিয়নে। ইটাখোলা ইউনিয়নে কিন্তু ঢেঁড়স জাতীয় বেশি ফলন হয়ে থাকে। এছাড়াও পাশাপাশি কিন্তু পৌরসভা যেমনটা রয়েছে, পৌরসভায় আলু, দেশি আলু, পেঁয়াজ, সব ধরনের সবজি কিন্তু চাষ হয়ে থাকে, ছাদ বাগানো হয়ে থাকে এই নীলফামারী পৌরসভায়। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের কিন্তু ফলের যে সবজি রয়েছে সেটি কিন্তু উপস্থাপন করা হয়েছে। নীলফামারী যে কৃষি রয়েছে, কৃষি অধিদপ্তর রয়েছে, তারা কিন্তু এই চমৎকারভাবে এই নীলফামারী উপস্থাপন করেছে কোন অঞ্চলে কোনগুলো বেশি আবাদ হয়ে থাকে। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প প্রথম কোন ইউনিয়ন রয়েছে দেখতে পারেন।